গতকালও ওসমান হাদি হত্যার বিচার চেয়ে আন্দোলনকারীরা তথা ইনকিলাব মঞ্চের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন শাহবাগে। আজকে শাহবাগের চিত্রটা কেমন দেখছেন? শাহবাগে ইতোমধ্যে সকাল 11টা থেকে আমরা দেখেছি আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। অল্প অল্প করে বিক্ষুব্ধ জনতা যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি করেন তারা কিন্তু জড়ো হয়েছেন। তবে যেহেতু ইনকিলাব মঞ্চের একটি আন্দোলন চলছে, তারা গতকাল জানিয়েছিল আজকে তারা 8টি বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করবেন। ইনকিলাব মঞ্চের তেমন প্রতিনিধি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখানে যে সকল মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সাধারণ মানুষ যারা আসলে বিক্ষুব্ধ, অর্থাৎ শরীফ ওসমান হাদির হত্যাটাকে যারা আসলে মেনে নিতে পারেননি, এই অন্যায় হত্যার প্রতিবাদে তারা কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমরা এখানে দেখেছি শুধু ঢাকা না, ঢাকার থেকে বাহিরে থেকেও অনেকে এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছেন। এমন কয়েকজনের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। এখানে যারা আছেন তারা আসলে মূলত যে দাবিটা করছেন যে রাষ্ট্রে দিনে দুপুরে একজন আন্দোলনকারীকে, একজন বিপ্লবীকে এইভাবে হত্যা করে ফেলা হলো, আর রাষ্ট্র যদি নির্বিকার থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা অবশ্যই প্রশ্নবিদ্ধ থাকে। এমন দাবিতেই তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছে টানা 3 দিনের মতো। গত শুক্রবার থেকে শুরু করে আজকে রবিবার চলছে। আজকেও তাদের এই আন্দোলন চলছে। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানে, কিছুক্ষণ আগে ডিএমপি কিন্তু একটি বিবৃতি দিয়েছে, ব্রিফ করেছে। সেই বিবৃতিতে তারা আসলে জানিয়েছেন ইতিমধ্যে শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত যারা আছে তাদের মধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে তারা চূড়ান্ত অভিযোগ দাখিল করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। শ্রেয়া, ধন্যবাদ সোহাগ।